নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন থেকে বলছি, দিলীপ ডালি। আজ 11ই জুলাই 2025। আমাদের সাথে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব মাননীয় রতিন রায়চৌধুরী মহাশয়কে। আমরা জেনে নেব গতকাল অর্থাৎ 10ই জুলাই অ্যাসোসিয়েশনের কোর্টে মিনি অর্থাৎ অনূর্ধ্ব 14 বৎসর বালিকা বিভাগের ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হল ফর ফরমেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট টিমের জন্য। সেই সম্বন্ধে আপনি যদি একটু বিশদে বলেন আমরা উপকৃত হব। নমস্কার। রাজ্য ভলিবল সংস্থার পক্ষ থেকে প্রথমেই সবাইকে, যারা বিশেষ করে আমাদের ভলিবলের সমর্থক, দরদি, খেলোয়াড়, অভিভাবক, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমস্ত খেলা কম্পিটিশন শেষ করে, বিশেষ করে 33তম এজ গ্রুপ ভলিবল প্রতিযোগিতা শেষ করার পরে আমরা যেটা গ্রহণ করেছি তা হচ্ছে আগামী ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য, বিশেষ করে অনূর্ধ্ব 14 যাকে আমরা মিনি বলি, সেই বালিকা বিভাগের অনূর্ধ্ব 14 বালক বিভাগের, অনূর্ধ্ব 16 বালিকা বিভাগের সাব জুনিয়র ন্যাশনাল, যাকে সাব জুনিয়র টিম যাকে বলি, এবং অনূর্ধ্ব 16 বালক বিভাগের, এই 4টে গ্রুপের আমরা ওপেন ট্রায়াল ডেকেছি, কারণ সকলেই যাতে সমানভাবে সুযোগ পায় প্রদর্শন করার জন্য। আমাদের গতকাল প্রচণ্ড বৃষ্টির মধ্যেও 185 জন অনূর্ধ্ব 14 বছরের বালিকারা মাঠে এসেছিল তাদের অভিভাবকদের নিয়ে। প্রাথমিক ক্ষেত্রে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, হাইট, ওয়েট ইত্যাদি মেপে রেডি করা হলো। গতকাল আমাদের আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিস করা যায়নি, আপনারা জানেন গতকাল প্রচণ্ড বৃষ্টিতে মাঠ নষ্ট হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আগামী 24 তারিখের পর থেকে আমরা এই বালিকাদের আবার ট্রায়ালের জন্য ডাকব। আগামী 14, 15, 16 এই জুলাই মাসে আছে আন্ডার 14 ইয়ার্স বালক বিভাগের, যাকে আমরা মিনি বলি, ট্রায়াল। জানি না কত ছেলে আসবে, তবে আমার যতটুকু ধারণা 100-150 ছেলেরা তো আসবেই। তারপরে আছে আমাদের 17 থেকে 19 সাব জুনিয়র গার্লস টিমের ওপেন ট্রায়াল, এবং 21 থেকে 23 ওটা আমরা একটু পরিবর্তন করেছি, কারণ 21 তারিখ আমাদের রাজ্যে একটা রাজনৈতিক দলের মিটিং থাকাতে কিছু ডিস্টার্ব হবে, সেই জন্য 21-এর বদলে আমরা ওটা করছি 22, 23, 24। 22, 23, 24 আমরা ওটা করছি সাব জুনিয়র বয়েজের। কিন্তু যেটা বাদ রয়ে গেল মিনি গার্লস, সেটা আমরা আবার শুরু করব 28, 29, 30। 28, 29, 30-এ আমরা শুরু করব, অর্থাৎ সোমবার, সোম, মঙ্গল, বুধ, 28, 29, 30 জুলাই মাসে। এখান থেকে আমাদের ক্রমাগত ট্রায়াল করে করে আমাদের কোচেরা, প্রশিক্ষকেরা 30 জনকে বেছে নেবে। 30 জনকে বেছে নিয়ে সেটা আমরা লং টার্ম প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের মূল টিম অর্থাৎ 12 জনের টিম আমরা তৈরি করব, যাতে আগামী মিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বসো কে পার্টিসিপেট করতে পারে। এবং পরপর আমরা সিলেকশন করে রেডি করে রাখবো।
আর বাকি যারা থাকবে, অর্থাৎ যারা এই 30 জনের মধ্যে অন্তর্ভুক্ত হলেন না, তাদেরও আমরা ছেড়ে দিচ্ছি না, তাদেরটা আমরা লং টার্ম প্র্যাকটিসের মধ্যে রেখে দেবো, যাতে তাদেরকে আমরা আরো সুন্দর করে খেলা শিখিয়ে পরিণত খেলোয়াড় হিসেবে গ্রহণ করতে পারি। এছাড়া আমাদের যেটা কর্মসূচির মধ্যে আছে, আমরা যেটা বরাবর আমরা ক্লাবগুলোকে ফিনান্সিয়াল হেল্প করি, সেই টাকাটাও আমরা আগামী আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে দেব সব ক্লাবগুলোকে। এছাড়া জেলাগুলোকে টাকা এবং ভলিবল 15টা করে ভলিবল, আর ক্লাবগুলোকে 2টো করে ভলিবল আমরা ম্যাচ বল আমরা দিয়ে থাকি, সেটাও আমরা শুরু করব। তার পরবর্তীকালে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, যদিও এটা ইলেকশন নেই। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে বাকি ভবিষ্যৎ কর্মসূচি থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারব। আমরা রথীন রায়চৌধুরী মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনলাম। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।